আসসালামু আলাইকুম। সাধারণ চোখে সবচেয়ে বড় শিকারী হচ্ছে মানুষ। কিন্তু এবার মানুষের শিকারী তকমা পেরিয়ে বিজ্ঞানীরা প্রথমবারের মতো আবিষ্কার করেছেন মানুষের ভয়ঙ্কর রূপ। তো বন্ধুরা, টিএমআই ফ্যাক্টসের আজকের পর্বে আপনাদের সামনে উপস্থাপন করব মানুষ কিভাবে হয়ে উঠল বাঘের চেয়েও ৩০০ গুণ বেশি ভয়ঙ্কর। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বন্যপ্রাণী সহ অন্যান্য প্রাণীর উপর শোষণ মানুষকে করে তুলেছে শীর্ষ শিকারী। সাদা হাঙর সিংহ অথবা বাঘের চেয়েও ৩০০ গুণ বেশি ভয়ঙ্কর। মানুষ প্রায় ১/৩ বন্যপ্রাণীকে খাদ্য, ঔষধ অথবা পোষা প্রাণী হিসাবে ব্যবহার করে, আর প্রায় অর্ধেকেরও বেশি বন্যপ্রাণী বিলুপ্তির ঝুঁকিতে থাকে মানুষের কার্যকলাপে। বন্যপ্রাণীর উপর অক্সফোর্ডশায়ারের ওয়ালিংফোর্ডের ইউকে সেন্টার ফর ইকোলজি অ্যান্ড হাইড্রোলজির গবেষকদের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। তথ্যসূত্র বিবিসি। গবেষণাটিতে প্রায় ৫০,০০০ বন্য স্তন্যপায়ী প্রাণী, পাখি, সরীসৃপ, উভচর ও মাছের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। প্রাণীগুলোর বেশিরভাগই মানুষ পোষা প্রাণীর ব্যবসার জন্য বন থেকে সংগ্রহ অথবা খাদ্য, ওষুধ বা পোশাকের জন্য ব্যবহার করে থাকে। ইউকে সেন্টার ফর ইকোলজি অ্যান্ড হাইড্রোলজির গবেষক রব বুক বলেন, বিভিন্ন প্রাণী ব্যবহারে মানুষের রয়েছে শ্বাসরুদ্ধকর বৈচিত্র্য। আমরা গবেষণায় যা পেয়েছি তার আকার আর মাত্রা আমাদের অবাক করে তুলেছে। মানুষ ১৪,৬৬৩ প্রজাতি নিজেদের প্রয়োজনে ব্যবহার অথবা বাণিজ্যে ব্যবহার করে বলে জানিয়েছে গবেষকরা, যার মধ্যে মেরুদণ্ডী প্রাণীর সংখ্যা প্রায় ১/৩ আর ৩৯% প্রাণী বিলুপ্তির পথে। পোষা বাণিজ্যের জন্য অবৈধ চোরাচালান বন্য পাখিদের বিলুপ্তির ঝুঁকি বাড়িয়ে তুলেছে। অতিরিক্ত মাছ ধরাও অনেক সামুদ্রিক প্রজাতিকে হুমকির মুখে ফেলে। মানুষের কার্যকলাপ জলবায়ু ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে। বর্তমানে প্রাণীর উপর মানুষের এই শোষণ ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে বেশি। বন্যপ্রাণীদের উপর এমন অব্যাহত অত্যাধিক শোষণ জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্রের কার্যকারিতার ওপর গভীর পরিণতি ডেকে আনবে বলে সতর্ক করেছেন গবেষকরা। পৃথিবীর স্থিতিশীল অবস্থা বজায় রাখতে বিশ্বজুড়ে টেকসই মানব-প্রকৃতি সম্পর্কের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে রব বুক। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এমন সব তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনাদের সময় অনেক অনেক ভালো কাটুক।